কোনো এক সময় এক গৃহস্থের বাড়িতে অনেকগুলি ইঁদুর বাস করত। ইঁদুরগুলির অত্যাচারে গৃহস্থ খুবই অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেই গৃহস্থ একদিন ইঁদুরগুলিকে জব্দ করবার জন্য একটি বিড়াল পুষল। গৃহস্থ বিড়াল পোষাতে ইঁদুরগুলির খুব সমস্যা হলো। বাড়িতে বিড়াল আসাতে ইঁদুরগুলি আর অবাধে যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারে না। যখন তখন তারা বাইরেও আসতে পারে না, কারণ একটু অন্যমনস্ক হলেই তৎক্ষণাৎ বিড়ালের পেটে তাদের চলে যেতে হয়। সেই কারণে তারা বেরোবার আগে সব দিক দেখে শুনে তারপরে বাইরে বেরোয়। এদিকে বিড়ালের অত্যাচারে ইঁদুরগুলিও ছিল খুবই অতিষ্ঠ। সেই কারণে বিড়ালের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এ বিষয়ে ইঁদুরগুলি একদিন একটা মিটিংয়ের আয়োজন করলো। মিটিংয়ের সভাতে একজন ইঁদুর এক রকম বক্তব্য রাখতে আরম্ভ করলেন। কেউ বলতে লাগলো, আমাদের বাইরে না বেরোনোই ভালো, তাহলে আর বিড়ালের পেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। এই কথা শুনে অপর এক ইঁদুর বলতে লাগলো, আরে বাইরে যদি নাই বা বেরোলাম, তাহলে খাবার জোগাড় করবো কি উপায়ে, আর ছেলে মেয়েদের বা খাওয়াবো কি? আর একজন বলতে লাগলো, আমাদের ভিতরে পালা করে একজন পাহারা দেবে। বিড়াল যখন আসবে তখন সে আগে থেকেই আমাদেরকে সতর্ক করে দেবে। এই প্রস্তাব শুনে আর একটা ইঁদুর বলতে লাগলো, আরে পাহারা যে দেবে, ইঁদুর যদি পিছন থেকে এসে তাকেই ধরে ফেলে, তখন তার তো জীবনটা গেল। সকল ইঁদুর কেউ কিছু না কিছু মত প্রকাশ করছে। এর মধ্যে একটা কম বয়স্ক ইঁদুর হঠাৎ বলে উঠল, আরে আমার একটা প্রস্তাব আছে, সবাই যদি সম্মতি দাও তাহলে আমি প্রস্তাবটা বলি। এই বলে ইঁদুরটি বলল, যে বিড়ালটি আসছে ওর গলাতে যদি একটা ঘন্টা বেঁধে দেওয়া যায়, তাহলে আমরা সবাই সতর্ক হতে পারবো। কারণ বিড়াল যখন হাঁটাচলা করবে তখন ওর গলায় ঘন্টাটা বাজবে। তাহলে বিড়ালটা যখন এদিকে আমাদের কাছে আসবে তার আগে আমরা সতর্ক হয়ে যেতে পারবো ওই ঘন্টার আওয়াজ শুনে। তখন আমরা পালিয়ে যাব, তাহলে আমাদের আর কোনো প্রাণের ঝুঁকি থাকবে না। ওই যুবক ইঁদুরের এই প্রস্তাব শুনে সবাই তো খুব সাধুবাদ জানালো। সবাই এই মতে সম্মতি দিল। কেবলমাত্র একটি ইঁদুরই এই মতে সম্মতি দিল না। কিছুক্ষণ পরে ইঁদুরটি বলে উঠল, আমার সঙ্গীরা, সবই তো ঠিক আছে, বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দিলে আমরা সবাই আগে থাকতে সতর্ক হতে পারবো, কিন্তু এই শুভ কাজটা করবে কে? বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধতে যাবে? যে বাঁধতে যাবে বিড়াল তো আগেই তাকেই খাবে। বয়স্ক ইঁদুরের এই কথা শুনে সকল ইঁদুরের আনন্দ বন্ধ হয়ে গেল। তারা সবাই চুপচাপ হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যে কোনো কথা বলা খুব সহজ, কিন্তু করা খুব কঠিন। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।